যত জাহানের রব আমার আল্লাহ, যত জাহানের রব আমার নবী হলো তত জাহানের রহমত। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ওই মদিনাওয়ালার প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? তাহলে বলো আমার রব বুঝ মনার বুঝ মানে না নবীও বুঝ ময়না নবী যাইতাম সোনার মদিনা বলের আশা পুরাও রব, হাইরে মনের আশা পুরাও রব। আল্লাহ কত আসে জাগি মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায় আল্লাহ আমার বুঝ মনার বুঝ মানে না নবী ও বুঝ মনার বুঝ মা। কেউ মদিনা যাইতে মনটা চানা? আরে আপনার মনও নাই, আপনার মনটা চানা, আওয়াজে বোঝা গেছে আপনার মনটা চানা। মদিনা যাওয়া দরকার আছে। আরে আশিকের ঠিকানা তানের বাড়ি মদিনা। ইমাম মালিককে জিজ্ঞেস করো, মালিক রে গোটা জিন্দেগি মক্কায় না কাটায়া মদিনা কেন কাটাইলি? ইমাম মালিক কয় আমার জিন্দেগিটা মদিনায় কাটলে আমি রাসূলের সাথে থাকবো। চিল্লে বল আল্লাহু আকবার। ইমাম মালিককে জিজ্ঞেস করলাম, মালিক রে গোটা জিন্দেগিটা তুই কাবা শরীফে না কাটায়া জীবনে একবার মাত্র হজ করলা, গোটা জিন্দেগি মদিনায় কেন কাটাইলা? ইমাম মালিক বলেন, আরে বেটা যার কারণে আল্লাহ আসমান বানাইলেন, যার কারণে জমিন বানাইলেন, যার কারণে কুল কায়নাত সৃষ্টি করলেন, আমি ওই নবীর কদমে যাব না, যাব কোথায়? সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই জন্য কিতাবে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীজির সামনে আমার নবী বেলালকে ডাক দেয়, বেলাল রে যাও তুমি আজান দাও। হযরত বেলাল কাবা শরীফের উঠে দাঁড়ায়, কাবা শরীফের উপরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ মদিনায় থাকতে মক্কার দিকে ফিরে আজান দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন আর মদিনায় নাই, আমি তো কাবা শরীফের ছাদে। সুবহানাল্লাহ। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার বেলাল যখন এই কথা বললেন, আমি তো ইয়া রাসূলুল্লাহ আমি তো কাবা শরীফের ছাদে, এখন কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলে কাবে কা কাবা রওহে মুহাম্মদ, কাবার কাবা নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লে বলো সুবহানাল্লাহ। কাবার কাবা কে? আর আওয়াজ দিয়ে বলো, কাবার কাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার গোলাম হিসাবে কবুল করুন, সকল বলেন আমিন। আবার তো দুর্গন্ধ আসতেছে যে বলতে হবে হুজুর মদিনাওয়ালার গোলাম কেমনে? কোনা 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 মদিনাওয়ালার গোলাম, এটা আবার কি করে হুজুর? মদিনাওয়ালার, আমরা তো আল্লাহর গোলাম। সুন্দর করে গজল কয়, আসমানে থাকো প্রভু আমি জমিনে, क्यों कोना कोना आसमाने खुदा के आसमाने ता है और नहनु अक़रब इलैहि मिन हब्लिल वरीद। अल्लाह को जे चारों को चारों निकटे दी खुदा আল্লাহর ক্ষেত্রে মাকাম নির্দিষ্ট করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখে, সকল বলেন আমিন। এরপর একটা গজল কে দেখেন, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কয়নি কয়নি কথাটা খেয়াল করবেন, কিন্তু গজলটা চমৎকার, ঠিক না? আমি তোমারই গোলাম গো অন্য কারো, আমরা কি শুধু মালিকের গোলাম না, মদিনাওয়ালারও গোলাম, মদিনাওয়ালারও গোলাম। তো মদিনাওয়ালাকে যদি আপনি পান তাহলে কারে পাইবেন? তাইলে কারে পাইবেন? আল্লাহর। তাহলে আগে সন্তুষ্ট করতে হইব কারে? নবীজিকে। আল্লাহর
পরিচয় দাতা হলো নবী মুহাম্মাদুর। বাজান কথাগুলি খুব গভীর, একটু খেয়াল করবেন। যদিও হার্ডলি বলতেছি, কথাগুলি একটু খেয়াল করবেন। ইমানের কথা, ইমানের, আমার মুর্শিদ কেবলা শুধু ইমানের ওয়াজ করতেন। এটাই হলো ইমান। এটাই কি? এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার নাম ইমান। শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে মানার নাম ইমান না। লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার নাম ইমান। বন্ধু, ও আমার বন্ধু, আমি আপনাদের কাছে এইদিকে যাব না। আমার আল্লাহ কোরআনুল কারিমে, আমার আল্লাহ সুন্দর করে বয়ান করি। আমার আল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু বন্ধু বন্ধু, আপনারে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি রহমত বানাইয়া। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। জীবনে একবার নাও না গো আল্লাহ, জীবনে একবার নাও না গো। আয় ওই যে সোনার মদিনা, মনের আশা পুরাও রব না, হায়রে মনের আশা পুরাও। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। এখানে নামাসি আজ মানিলাম, আরো চিল্লে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর একজন গোলাম, ওই নবীর গোলামের নাম হলো রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, নুজহাতুল মাজালিসের কিতাবের ভিতরে আব্দুল্লাহ আল্লামা আব্দুর রহমান সুফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে বয়ান করে। ও বন্ধু বন্ধু বন্ধু, রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর প্রেমে বিভোর, আমার নবীর প্রেমে বিভোর হয়ে গেছে। রবি বিন সুলাইমান একদিন নয়, দুই দিন নয়, তিনি 1 বছর 2 বছর করে 3 বছর 4 বছর রবি বিন সুলাইমান মনের ভিতরে, রবি বিন সুলাইমানের মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, সে মদিনায় যাবে। কোথায় 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 যাবে? কেন বললাম আমার অবুঝ মন? কেন বুঝবান? এটা বুঝানোর জন্য। রবি বিন সুলাইমান, ও বন্ধু, রবি বিন সুলাইমান 1 বছর নয়, 2 বছর নয়, টাকাগুলি তিনি জমাইতে জমাইতে দীর্ঘ 10 বছর পরে রবি বিন সুলাইমান মদিনা যাওয়ার জন্য যখন তার ব্যাগ তলি খুলল, খোলার পরে দেখা যায় এই জায়গার ভিতরে মাত্র 100 দিরহাম। কত? আওয়াজ দিয়ে বলেন। 100 দিরহাম। আগের টাকার কিন্তু মূল্য ছিল, ঠিক নেই? মুরব্বীরা বলতে পারবেন, মুরব্বীরা বলতে পারবেন টাকার কি দাম ছিল, ঠিক না? এখন আর এই দামটা আছো? 500 টাকা হলে বাজারে গেলে, বাস স্ট্যান্ডে গেলে ব্যাগ ভরে বাজার আনুন, পারেননি? পারেননি? তাহলে বোঝা যায় জামানা টিকে আছে, মানুষ পাল্টে গেছে, ঠিক নি? ঠিক নি? জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, দুনিয়াটা চলিতেছে এলোমেলো। দুনিয়াটা কি বাউ চলে না এলোমেলো? এলোমেলো নিও, এটা যুগের দোষ।
কিসের দোষ? বন্ধু বন্ধু বন্ধু, আমার কথা সেদিকে নয়। রবি বিন সুলাইমান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, তিনি 4 বছর নয়, দীর্ঘ 10 বছর পরে থলি খুলল। খোলার পরে দেখে ওনার থলির ভিতরে মাত্র 100 দিরহাম। কয় দিরহাম? 100 দিরহাম। রবি বিন সুলাইমান চিন্তা করলো, 10 বছর পর আমার 100 দিরহাম হয়েছে, এখন যাব আমার মদিনার কামলেওয়ালার দরবারে। আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। রবি বিন সুলাইমান যখন এই চিন্তা করলাম, তিনি তার এলাকার গ্রামবাসীদেরকে বলে, শোনো, আমি কয়েকদিনের ভিতরে মদিনায় যাব, মক্কায় যাব হজ করার জন্য। তোমরা কে কে যাইবা আমার সাথে রওনা হয়ে যাও। ডাক দেখো, হুজুর আপনি কোন দিন যাবেন আমাদেরকে একটু বলেন। তিনি বলেন, এবং তারিখে এবং বার আমি মদিনায় যাব। ওনার সাথে প্রায় 10-12 জন করে 10-12 জন আশিকে রাসূল মদিনা যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাথে এমন তারিখে মদিনায় যাব। ওই রবি বিন সুলাইমান নবীর আশিক রবি বিন সুলাইমান আমার নবীর প্রেমে বিভোর হয়ে গেছে। রবি বিন সুলাইমান শুধু মদিনার চেহারা মুবারকটা, মদিনার রোজা মুবারকটা রবি বিন সুলাইমান 2টা চোখের ভিতরে বসাইয়া বসাইয়া আর তিনি বলতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী নবী গো, আমি কত কান্দা কান্দি গো নবী, আমি রবি বিন সুলাইমানের কি মদিনায় যাওয়া হবে না? এমন আকাঙ্ক্ষা করছেননি কোনদিন? করছেননি? দীর্ঘ 10 বছর মেহনত কেডা করছেন? আসেননি? 10 বছর 10 বছর এরকম মেহনত করুন না, আসেনিও মদিনা যাওয়ার জন্য টিয়া জমাইছেন নাই? ঠিক না? কিন্তু নবী বিন সুলাইমান মদিনায় চলে যাবে। তার লোকের সম্প্রদায় লোককে বলে, চলো আমরা মদিনায় চলে যাব। যখন মদিনায় রওনা হয়ে গেলেন, মরুভূমির পাশ দিয়ে যখন যাচ্ছে আব্বাজিরা, যখন মরুভূমির পাশ দিয়ে যায়, মরুভূমির পাশ দিয়ে যখন যাচ্ছে, রবি বিন সুলাইমান দূর থেকে খেয়াল করে কে যেন মরা গরুর গোশত বেগের ভিতরে থলির ভিতরে নিতেছে। চিল্লে বল আল্লাহু আকবার। কিসের গোশত? কিসের গোশত? মরা গরুর গোশত। রবি বিন সুলাইমান ডাক দিয়া কই, কাফেলাবাসী দাঁড়াও, একটু দাঁড়াও, আমি গিয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করে, মা, মারে মা, ও মা, তুমি মরা গরুর গোশত কেন নেও? ওই মহিলাটা কিছুই বলে না। রবি বিন সুলাইমান ওই মহিলার পিছু নিয়ে নিলেন। আস্তে আস্তে যখন মহিলা গড়ের ভিতরে গেল, রবি বিন সুলাইমান গড়ের বাহিরে দাঁড়ানো। ভিতর থেকে মা যখন গড়ের ভিতরে ঢুকছে, ওই ঘর থেকে চিল্লা পাল্লার আওয়াজ। ওই মার 2টা সন্তান ছিল। মা খাবার নিয়ে এসেছে দেখে সন্তান কান্নাকাটি শুরু করছে। রবি বিন সুলাইমান
যখন ঘরের ভিতরে গেল, ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান কয়, মা সন্তানের কি খাওয়ান? বলতেছে সন্তানকে মরা গরুর গোশত খাওয়ায়। রবি বিন সুলাইমান কয়, মা আপনি কি হিন্দু না মুসলমান? আপনি হিন্দু না? মুসলমানের কিন্তু মরা জিনিস খাওয়া জায়েজ আছে নিও? গরু মোল্লা খাইতে পারবেন? খাসি নাই, কিন্তু মাছ মরলে হুটকি দিয়াও খা, ঠিক নি? মাছ মরলে এটা জায়েজ আছে, হুটকিটা আমার মাশাআল্লাহ ভালো লাগে, ঠিক না? যাকে আল্লাহ নিয়ামত, সকল বলা আলহামদুলিল্লাহ। রবি বিন সুলাইমান মারে কয়, আম্মা ও মামা মারি, তুমি কেন এই গরুর মরা গরুর গোশত সন্তানদের জন্য নিয়ে আইলাম? তুমি কি মুসলমান না? এই কথা যখন বলল, রবি বিন সুলাইমান যখন এই কথা বলল, ওই মা চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি ছেড়ে দিছে। ডাক দিয়া কয়, মুসাফির কি কইলি আমি মুসলমান না? ওই শুনো, আমি শুধু মুসলমান না, আমি হলাম নূর নবীজির আওলাদ। আরো চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বা, ও মন যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে। আপনারা পারেন না? আর শুনলে বাড়া তিনি না বললে ও কেমনে? তোমার দুঃখ যন্ত্রণা হাবিবি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয়, ভালো যদি নবীকে। এই দেখেন কি সুন্দর করে বলে, জাহান্নামের গেটে যাকে পাওয়া যাবে, চোখের পানি নবীজি ঝরতে থাকি। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাবে, চোখের পানি নবীজির ঝরতে থাকি। ওরে গুনাহগার উম্মতের জাবিন নবীকে চিনো, ভালো যদি বাসতে হয় নবী, মন যদি দিতে হয়, তোমার কষ্ট যত না নবী সইতে, সবাই তোমার কষ্ট যত না হাবিবি, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও, মন যদি নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। এটা কি নামাজ দিয়া না নামাজ সারা? আরো জোরে বলো, নামাজ দিয়া না নামাজ সারা? আমার অত্র এলাকার যুবকেরা মাঠ কাঁপাইতে চায় স্লোগান দিয়া, ঠিক নি? মাঠ কাঁপাইতে চায় স্লোগান দিয়া, বাজার কাঁপাইতে চায় স্লোগান দিয়া। বাপরে, তুমি তো জানো না আমার আল্লাহ পাক রব্বি করিম বলেছেন, তুমি বাজার কাঁপাইতে যাও কেন? তুমি হাট কাঁপাইতে যাও কেন? আমার আল্লাহ বলেন, বান্দা যুবক অবস্থায় যখন সিজদা আমার মাওলার কদমে লাগায়া দেয়, বাজার নয়, হাট নয়, গ্রাম নয়, এলাকা নয়, একটা শুধু পৃথিবী নয়, বান্দা যুবক অবস্থায় আমার মহান মুনিবের কদমে সিজদা লাগাইতে দেরি, আল্লাহর আরশ জমিন পর্যন্ত কাঁপতে দেরি নাই।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ বলে লস নাই, লাভ আছে, আসেনি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আসেনি? আছে সুবহানাল্লাহ, আসেনি? এরা মহান মালিকের নাম লইলে কি প্রণতা করেন না। আজকে যিনি বুয়াবাড়ির মারা গেছেন, নামটা নাকি রফিকুল ইসলাম বুয়া সাহেব, মাস্টার রফিকুল ইসলাম বুয়া সাহেব। আচ্ছা মনে করেন উনি ইচ্ছা করলে সুবহানাল্লাহ কইতে পারবো না? হাসির কথা না বাবা, সত্য কথা বলছি, ইচ্ছা করলে পারবে না। শেষ সময় কি শেষ, আপনারও চলে যেতে হবে, আমাকেও চলে যেত। অতএব জবানে তালা লাগার আগে মহান মলিককে ডাক দেবেন। জবানে তালা লাগার আগে আল্লাহকে ডাকো। একবার যুবক চিন্তা করে নাই আমার আল্লাহ কেন বানাইলো? আজকে যেহেতু যুবকদের মাহফিলের জন্য কথাগুলো বলছে বাবা, যুবক একবার চিন্তা করো নাই, চিন্তা করো নাই আল্লাহ তোমাকে কেন বানাইছে? আয়নার সামনে গিয়ে যুবক জিজ্ঞেস করবা, এই নিজেকে নিজে প্রশ্ন করবা আল্লাহ তোমাকে কেন বানাইছে? তোমার দিল জবাব দেবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে বান্দা, একমাত্র মহান মালিক তোরে মাওলার ইবাদতের জন্য বানাইছে। জোরে বলো না সুবহানাল্লাহ। ঠিক নেই? তাহলে বোঝা যায় নামাজ দিয়ে মাওলাকে রাজি করতে হবে। শুধু নামাজ দেন, আরো কিছু আছে, রসুলের রঙে রঙিন করতে হবে, ঠিক কি না? সুন্নত রঙে রঙিন হতে হবে। আমি যে কথা বলতেছিলাম, রবি বিন সুলাইমান আমার নবীর প্রেমিক বিমূঢ় হয়ে গেছে। ওই মানে ডাক দিয়ে কয় মা 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 মা, তুমি কেন এই মরা গরুর গোশত গুলি সন্তানকে খাওয়াও? যুবক মা, এমন একটা জিনিস যিনি তোমার জন্য সব কিছু করতে পারে, ঠিক কিনা বলো? এ আওয়াজে মানে না, জোরে বলো ঠিক কিনা। ওরে মায়ের কান্দ যাব জীব, ওরে দুই চার মাসের বোনের কান্দন রে, ওরে গরের গরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনদ মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখ। অনেক পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাগি ফেলে, হাজার দোষ রাখিয়া মায় টান দিয়া লই কুলে, ঠিক কিনা? ঠিক কিনা? ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাগি ফেলে, হাজার দোষ রাখিয়া মায় টান দিয়া লই। ওরে মায়ের প্রসবের কালে আমায় মায়ের রইছে বিছানায় শুইয়া রে, ওরে আমায় তুমি লইয়া যাও রে, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনদ গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। ওরে মায়ের কান্দ যাব জীব, ওরে দুই জানমানে বোনের কান্দন রে, গোরের করি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ।
রবি বিন সুলাইমান ডাক দিয়ে কয় আম্মাড়ি, ও আম্মা তুমি মরা গরুর গোশত কেন তোমার সন্তানকে খাওয়াও? ডাক দেখো মা তুমি কি মুসলমান না? মা দুইটা চোখের পানি ফলায়া ডাক দেখো কি বলছো? আমি মুসলমান না, আমি হলাম নবীর বংশের আওলাদ। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন বলল রবি বিন সুলাইমান চোখ দিয়ে জোর 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 করে পানি ছেড়ে দিছে। জোর জোর করে রবি সুলাইমান চোখ দিয়ে জোর জোর করে যখন পানি ছেড়ে দিল, ডাক দিয়া কয় মা মা মারে আমি আর হজ করতে যাব না। জোরে বলো না সুবহানাল্লাহ। নাম আমি আর হজ করতে যাব না। মা ডাক দিয়ে কই কেন? আমার যা ছিল দান করে গেলাম। চিল্লে বলো আল্লাহু আকবার। কি করলাম? তোমাকে দিয়ে গেলাম, হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখেন, যারা নবী বংশের তারা কিন্তু সদকা লিল্লাহ ফেতারা খেতে পারেনিও নবী বংশের হেরা। কেন কেন কেন? তারা হলো স্পেশাল। তারা কি স্পেশাল? তারা পবিত্র এবং পবিত্র, এই জন্য সদকা ফেতারা খেতে পারে। রবি বিন সুলাইমান কইমা, ও আম্মা গো আমি আর যাব না মা, তোমারে সব কিছু আমি দিয়ে গেলাম। রবি বিন সুলাইমান সব কিছু দিয়ে যখন কাফেলার কাছে গেছে, গিয়া কাফেলার যারা আছে সকলকে ডাক দিয়া বলে, শুনো শুনো শুনো, তোমরা মদিনায় চলে যাও, তোমরা মক্কায় চলে যাও, আমি আর মদিনায় যাব না, আমি আর মক্কায় যাব না। জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি আশিকে রাসূল নবীর বংশের জন্য সবকিছু কি করছেন? বিলীন করে দিয়েছেন, দান করে দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। আমরা কি ফারম নিও 10 বছর চিন্তা করবে দাঁড়ে সব বোনাস, কত কত মানুষের দায় বোঝাইবো। 10টা বছর ধরে কয়টা টিয়া জমাইছি, মদিনা জাম অসম্ভব। এটা আমাদের পক্ষে সম্ভব। সত্য কথা যেটা, আপনারা কি মনে করেন জানি না, বাস্তব বর্তমান জামানে এটা করা কিনা সম্ভব? পারতেন না, যা কিছু কর সম্ভব না, সম্ভব। রবি বিন সুলাইমান ডাক দিয়ে কই, শোনো শোনো, আমার সঙ্গের সাথে যাও, মদিনায় চলে যাও। আমি যাব না রাসূলের রওজায় যাব না, মক্কায় যাব না। তিনি মক্কায়ও গেলেন না, মদিনায় গেলেন না। রবি বিন সুলাইমান সুজা তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে যিনারা হজ করতে গেছে তিনারা মনে কিছু পণ্ডিত দেখবেন, কাফেলার ভিতরে সবাই কিন্তু ভালো মানুষ, কিছু পণ্ডিত দেখবেন করতে যাকডা তার দরকার নেই, আছে না? তো তারে দরকার নেই, কিন্তু একসাথে যাইছে এটা ভুলে গেছে। একসাথে যাইছে, আছে না? পিকনিক করতে গেলে যুবকরা কইতে পারবো বলে, তে খাইলে না গেলে আমরা দুজন বেটা খাই সাইরে। এরকম লোক কিছু আছে, ঠিক না? একজন কলে যাব, সে চলে গেছে, সমস্যা নাই, চলো আমরা মদিনায় যাই। সকলে মদিনায় গেল। যখন তারা মক্কা শরীফে গেল, মক্কা শরীফের প্রথম গেট দিয়ে যখন ঢুকলো, ঢোকার সময় গিয়ে দেখে তাদের আগে রবি বিন সুলাইমান তাদের আগে তাওয়াফ করতেছে। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আপন বলে আর কারে ডাকিব, প্রাণের হাবিব গো, আপন বলে আর কারে ডাক।
এই মদিনাওয়ালা যদি চা আপনি কি এখান থেকে মদিনা যেতে হবে না মদিনাওয়ালা আসতে পারে? চিল্লায় বলেন, মদিনাওয়ালা যা চায় আমার খোদার কাছে কইতে দিরি আমার আল্লাহ কবুল করতে দিরি। কেন কেন কেন? কারণ হলো আমরা হলাম বান্দা, নবী হলো আল্লাহর বন্ধু, রাসূল কি বন্ধু। বন্ধুর কথা বন্ধু ফালাইতে পারে? আচ্ছা বন্ধু, আল্লাহর হাবিব যদি কারো পক্ষে রায় দেয়, আল্লাহর হাবিব যদি কারো সার্টিফাই করে, বলেন তো এটা ক্যান্সেল করার কেউ আসেনি? পারবো পৃথিবীর কেউ? সম্ভব না। কেন? এটা দুনিয়ার কেউ করে নাই। এমপি ম্যাজিস্ট্রেট সার্টিফাই করে নাই। দুনিয়ার এমপি মন্ত্রী না, দুনিয়ার ম্যাজিস্ট্রেট না, যার উসিলা আসমান বানাইলো, যার উসিলা জমিন বানাইলো, ওই মদিনাওয়ালা সার্টিফাই করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালা সার্টিফাই করতে দিরে আমার আল্লাহ কবুল করতে দিরি। ওই বন্ধু তারা কি করলো? প্রথম গেট দিয়ে যখন ঢুকলো, ঢোকার পরে দেখে তাদের আগে রবি বিন সুলাইমান কাবা শরীফ তাওয়াফ করে। শুনলে বল আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান যখন তাওয়াফ করতেছে, রবি বিন সুলাইমানের সঙ্গের সাথীরা ডাক দেয়া কই শুনো শুনো। সকলে রবি বিন সুলাইমানকে ঘেরাও করলো। ঘেরাও করার পর ডাক দেয়া কই রবি বিন সুলাইমান, তুমি তো আমাদের গাড়িতে ছিল না, আমাদের সাথে ছিল না, তুমি কেমনে কাবা শরীফে আইছো? রবি বিন সুলাইমান কেউ কোনো কথা বলে না, শুধু তোমার যে কাজ করার কথা ছিল, কাবা শরীফ তাওয়াফ করার কথা, কাবা শরীফ তাওয়াফ করতেছে। ওনারা পিছন দিক দিয়ে অনেক কিছু বলে, রবি বিন সুলাইমান শুনেও ওনার যখন হজের আহকামার কানগুলো শেষ হয়ে গেল, রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় ও আমার কাফেলাবাসী আসো, আমি রবি বিন সুলাইমানের দিকে আসো। যখন রবি বিন সুলাইমান ওনার একটা হাতের থলি দিয়ে বলুন না রাখো, এটা আমি তোমাদের কাছে দিয়ে গেলাম। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, ঠিক নেই? যারা মদিনায় গেছেন, কিছুক্ষণ আগে আপনাদের খতিব সাহেব হুজুর সাথে এবং হুজুরও ছিল ওইখানে, আপনাদের খতিব সাহেব হুজুর একটা কথা বলছেন, দিলটা নরম হয়ে গেছে। আমাকে বলে হুজুর মদিনা থেকে যখন আমরা চলে আসি, আমার মনে হয় আমরা না জানি কি হারায় চলে আসতেছি। চিল্লে বল আল্লাহু আকবার। আসতে মনে চায় না, হুজুর বলছে আসতে। আরে মদিনা এমন একটা জায়গা যেখানে আমার মদিনাওয়ালা, আমার আকা হাবিবে মুস্তাফা, যে রাসূলের জন্য আমার আল্লাহ সব বানিয়েছেন। কাবা কাকা হোসেন আমার নবীর জন্য আমার আল্লাহ সব বানিয়েছেন। ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? আর চিল্লায়ে বলো দরকার আছে না নাই? নারে রিসালাত, নারে রিসালাত। চিল্লায়ে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। নবী বিন সুলাইমান ডাক দিয়ে কই শুনো শুনো শুনো, আমার বেগদার থলিটা তোমরা রেখে দাও। রবি বিন সুলাইমান এটা যখন তাদের হাতে দিয়ে দিল, তারা কি করলো? এই থলিটাকে নিয়ে তাদের দেশে ফিরে আসছে। তাদের দেশে থলিটা দেওয়ার 1 মিনিট পর আর রবি বিন সুলাইমান নাই। কি চিন্তা করতেছে, কি রে কই গেল গা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বিশ্ববুদুর আগমন। বিশেষ কথা
পক্ষ থেকে বিশ্ব হুজুরের আগমন, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নুমান হুজুরের আগমন, খারুরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। সকল বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের গর্ব, আপনাদের এলাকায় এত বড় একটা দরবার মিয়া, বাংলাদেশে যে কোনো আনাচে কানাচে যান না, গিয়া দেখবেন কারোর দরবার শরীফ আছে না নাই, আছে না নাই। তো সত্য কথা বলতে আমি একটা কথা বলি, আমি টেকনাফ গিয়েছিলাম, টেকনাফ গিয়া দিয়ে ফুরকিল দরবার শরীফ, জোরে কোন সুবহানাল্লাহ। দেখছি মাশাআল্লাহ, যেটা সত্য কথা। সারাটা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশ না, বহির বিশ্ব এটা আছে। এটা আমাদের গর্ব, এটা আপনাদের এলাকার গর্ব, ঠিক না? আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও বন্ধু বন্ধু, ও রবি বিন সুলাইমান, আমি কথা বলে শেষ করে দেব। ও রবি বিন সুলাইমান নবীর প্রেমের আশিক, নবীর প্রেমে জীবন দিতে চায়। রবি বিন সুলাইমান থলিটা দড়ায় দিয়ে 1 মিনিটের ভিতরে নাই কই জানি চলে গেছে। হঠাৎ তারা কি করলো, মদিনায় থেকে ওনারা যার যার বাড়িতে গেল, যে থলিটা দিয়েছিলেন ওই থলিটা নিয়ে রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে এরকম ভাবে ঘরের ভিতরে যখন টোকা দিলেন, টোকা দিয়ে সালাম দিলেন, ডাক দিয়ে কই কে? বললে আমরা হলাম আপনার কাফেলার লোক। কাফেলা লোক। রবি বিন সুলাইমান ঘর থেকে বের হয়ে কমায়, হজ কেমন ভাবে করছ, কতটুক শান্তি পাইছো, যেতে তো পারি নাই, আমার একটু বলো। মদিনা হজ পালন করছ, যেতে পারি নাই, কিন্তু শুনে একটু উপলব্ধি করি। ডাক দেখো কি কন? জোর আমরা মদিনায় যাওয়ার আগে, মক্কায় যাওয়ার আগে গিয়ে দেখি আপনি হাজির। আর জোরে বলো না সুবহানাল্লাহ। এটা যখন বললাম রবি বিন সুলাইমান, তিনি বলতেছেন, এই কথা যখন বললো রবি বিন সুলাইমান বিশ্বাস করে না, না আমি যাই নাই, আমি যাই নাই, আমি যাই নাই, আমি যাই নাই। যখন এই কথা বললাম, বলার পরে কেউ বিশ্বাস করে, হুজুর এটা এই থলিটা আপনি আমাদের হাতে দিছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাদের হাতে এই থলিটা দিছেন, কিছুই দেয় নাই। আমি তো যাই নাই, দেব কেমনে? আমি তো যাই নাই। কইছে ঠিক আছে, যেহেতু দিছি আমারটা আমার কাছে দাও। তিনি যখন ফেরত নিলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আমার মালিক রে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, আমি তো যাই নাই, মক্কায় যাই নাই, মদিনায় যাই নাই, তারা কি বলে? এরকম ভাবে তিনি ঘুমায় গেলেন, কাঁদতে কাঁদতে ঘুমায় গেলেন। যখন চোখের মাঝে ঘুম এসে গেল, স্বপ্নে যুগে আমার নূর নবীজি রবি বিন সুলাইমানের ঘরের ভিতরে এসে ডাক দেয়, রবি বিন সুলাইমান আর ঘুমাইস না, আর ঘুমাইস না, আমি মদিনাওয়ালাও, আমি মদিনাওয়ালাও, মদিনায় থাকতে পারি নাই, তো এমন আশেক, এই জন্য আমি নবী তোর ভাঙ্গা ঘরের ভিতরে হাজিরা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বোঝা যায় মদিনাওয়ালার প্রেমে পাগল হলে মদিনাওয়ালা আসতে পারে, ঠিক কিনা? আসেন, মহিলা পেন্ডাল থেকে একটু আবদার আসছে, একটু জিকির করবেন নি? করবেন নি? করবেন নি? আওয়াজ দিবেন নি? আওয়াজ দিলে করব ইনশাআল্লাহ। আওয়াজ দিলে সকলে আমার সাথে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
মারহাবা আল্লাহ